নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা পেটুক। পাগলা দাশু সিরিজের এটি 49টি গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা পেটুক। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। হরিপদ, ও হরিপদ। হরিপদের আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ সাড়াই দেয় না কেন? হরিপদ কালা নাকি? কানে বুঝি কম শোনে? না, কম শুনবে কেন? বেশ দিব্যি শুনতে পায়। তবে কি হরিপদ বাড়িতে নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা সে বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারছে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। এই বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই না সে পেয়েছে, তবু তার আক্কেল হয় না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে। যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি। এদিকে পেট্রোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই কে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতের নাগাল পায় না। তাই তার দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়ে দিল। আর মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ কিন্তু বুদ্ধিমান ছেলে। সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিতে লাগলো। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা। এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় যেন লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকেই সারা।
খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরাও তো চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল নাকি কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে এমন একটা ভারী কিছু রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, ইঁদুর মারবার কিছু একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করল, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণ হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। শুনে হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই। না, আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে? তা একটু আদ্র যদি খেয়ে ফেলে, নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো বা হাত পা খিঁচবে। আর যদি কেউ একসাথে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, খেয়েছি। তার মধ্যে 5টা আবার খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো, আমার কিরকম গা ঝিমঝিম বমি বমি পাচ্ছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব কড়া রকমের একটা তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি যেন একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো তাকে। সে এমনই বিস্বাদ আর দুর্গন্ধপূর্ণ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা থেকে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আর কিছু? মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পর সে যখন ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল।
কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা, মেজ মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, এই যারা গল্প পড়ছো। শেষ হলো সুকুমার রায়ের লেখা পেটুক। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।